রুবেল, কি? এই ছেলেটাকে আমাদের পাড়া সেলিমের মতো লাগছে না? সেলিম? আরে না, ও কেন হবে? দেখি তো মনে হচ্ছে কোন এক পাগল। আমি শুনেছি সেলিম নাকি বাইরে এসে আর বাড়ি যায়নি। সবাই বলছিল ও নাকি মরে গেছে। শোন ভাই, দুনিয়াতে একরকম দেখতে অনেক মানুষ হয়, কে না কে হবে, বাদ দে। তা তো ঠিকই, কিন্তু চ না একবার গিয়ে দেখি। ঠিক আছে। শুনো, তুমি সেলিম না? হ্যাঁ, তুমি তো আলিফ, তাই না? দেখছিস আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? ওসব কথা বাদ দে, ওর মুখ দেখে মনে হচ্ছে ও কিছু খায়নি, ওকে কিছু খাওয়া। তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? হ্যাঁ। ঠিক আছে চলো। সেলিম, এবার বলো তো তোমার এই অবস্থা কি করে হলো? আমার এই অবস্থা, তোমাকে না বিয়ের সাজে একদম লাল পরীর মতো লাগছে। তাই? হ্যাঁ, আমি একটা মূর্খ ছেলে আর তুমি এত শিক্ষিত মেয়ে হয়ে আমাকে বিয়ে করলে, পরে অবহেলা করবে না তো? কি যে বলো, আমি তো সব জেনে শুনেই তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর এখন এইসব কথার কোনো মানেই হয় না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা বউ পেলাম। সত্যি? হ্যাঁ। আমিও খুব খুশি তোমাকে পেয়ে। তাই? হুম। এখন আবার কে এলো? এক মিনিট। হ্যাঁ। হুম। তুই? হ্যাঁ। কোথায় গিয়েছিলি বলতো? সকাল থেকে তোর পাত্তা নেই, আর তোর ফোনেও ফোন লাগছে না। তোর কাছেই তো গিয়েছিলাম। মানে? মানে এই নে টিকিট, কাল তোকে বিদেশ চলে যেতে হবে। কি বলছিস ভাই? আজকে আমার বিয়ে হলো আর কালকেই চলে যেতে হবে? আরে পাগল, তুই যে ঠিকাদারকে টাকা দিয়েছিলি, কাল যদি না যাস কাজটা পাবি না, টাকাটা মার হয়ে যাবে, তোকে যেতেই হবে। ঠিক আছে, আমি আসছি রে। কি এটা? টিকিট, কালকে আমাকে বিদেশ চলে যেতে হবে। আমি যে কাজের জন্য টাকাটা দিয়েছিলাম, কাল যদি না যায় তাহলে আর কাজ পাবো না। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আর কালই তুমি চলে যাবে? কি করব বলো, গরিব মানুষ, ভবিষ্যতে সুখে থাকার জন্য কিছু তো একটা করতে হবে। তুমি চিন্তা করো না, বেশি দিন থাকবো না। আল্লাহর রহমতে যদি ভালো কাজ হয় তাহলে বাড়ি এসে একটা ব্যবসা শুরু করব, তারপর সারাক্ষণ তোমার সামনেই থাকবো। হুম, ঠিক আছে। এই নাও, দুধটা খেয়ে নাও। বাপ ছোটন, আমার মূর্খ ছেলে কোনোবার বিদেশ যায়নি, এবার প্রথম বিদেশ যাচ্ছি, ওইখানে গিয়ে কি যে করবে। চাচি, আপনি চিন্তা করছেন কেন? ঠিকাদারের কাছে পৌঁছে গেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, ওখানে পৌঁছে গেলে ভয়ের কোনো কারণ নেই। আর এত টাকা দিয়ে কাজটা নিয়েছি, আশা করছি অসুবিধা হবে না। চাচি, আমি ওকে ট্রেনে তুলে দিয়ে আসি। আর সেলিম, ওখানে পৌঁছে গেলে ঠিকাদারকে ফোন করবি, এসে নিয়ে যাবে। ছোটন, আমার মা আর তোর ভাবিকে একটু দেখিস, বাজার ঘাটটা করে এনে দিস, আমি তোকে টাকা পাঠিয়ে দেবো। আরে ছোড়া, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আছি তো। মা,
আমি আসছি। ঠিক আছে বাপ, সাবধানে যাই। হাসি, আসছি। সাবধানে যেও। চ। ঠিকিদারকে একবার ফোন করি। এই আমার ফোন। এই এই আমার ব্যাগ। আমি এখন কি করব? আমার ফোন ব্যাগ সব চুরি হয়ে গেল। ঠিকিদারের কাছে এখন আমি কি করে যাব? আল্লাহ। ভাই শুনছেন? क्या हुआ? ভাই আমি গ্রাম থেকে এসেছি, আমার ফোন ব্যাগ সব চুরি হয়ে গেছে। আপনি এখানকার লালটু ঠিকিদারকে চিনেন? বড় ঠিকিদার। ए क्या बात कर रहे? मेरे को समझ नहीं आ रहे। चल हट। আরে সর্বনাশ, তাহলে তুমি এত বছর কিভাবে চলছো? এই তো এইভাবে। আমি তো এখানকার কিছুই চিনি না, আর আমার কথা কেউ বুঝতেও পারে না, তাই লোকে যা দেয় তাই খাই, আর এইভাবেই ঘুরে বেড়াই। তাহলে তুমি এতদিন বাড়ি যাওনি কেন? আমি কিভাবে যাব? আমি তো এখানকার কিছুই চিনিনি, আর আমার কাছে টাকাও নাই। কোন ট্রেন কোন দিকে যায় তাও জানিনি। ভাই তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো। আমার বউ মা আছে, ওদেরকে অনেকদিন দেখিনি। ওরা হয়তো ভেবেছে আমি মরিয়ে গেছি। ভাই তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, তুমি খেয়ে নাও, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে। মা, সেলিম, বাপ, বাপ,
তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম তুই মরে গেছিস। আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমার ছেলেকে ফিরে দিয়েছো। মা, তুমি কান্না করো না, আমি তো আবার ফিরে এসেছি। আমার মধু, মা, তোমার বৌমা কোথায়? কি হলো মা, কিছু বলছো না যে? বৌমা নাই। নাই মানে? তাহলে শোন, দেখুন, আজ 2 বছর হয়ে গেল, সেলিমের কোনো খোঁজ খবর নেই। আমাদের মনে হয় সেলিম মারা গেছে, না হলে তো এতদিনে ফিরে আসতো। এইভাবে থাকলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, আর লোকেও আজে বাজে কথা বলছে। আমরা সমাজে মুখ দেখাতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করুন। ব্যবস্থা আবার কি করবে? আমাদের মেয়ে আমাদের খেতে দেন, আমরা বিয়ে দেবো, ও আবার নতুন করে সংসার করবে। বিয়ান, আপনি ঠিকই বলেছেন। আমি বা কি করব? আমার তো আর কোনো ছেলে নাই যে তার সাথে বিয়ে দিয়ে বৌমার লাতনিকে বাড়িতে রেখে দেব। আমার একটাই ছেলে ছিল, সেও এভাবে নিরুদ্দেশ হয়ে গেল। এখন যদি বৌমা বাড়ি থেকে চলে যায়, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, আমাকে দেখার মতো কেউ থাকবে না। দেখেন, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, হাসি ভাবিকে আমি বিয়ে করব। চাচি, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনাকে নিজের ছেলের মতো দেখব। আজ থেকে আপনি আমাকে নিজের ছেলে ভাবতে পারেন। এত খুব ভালো কথা। হাসিমা, তুই কি বলছিস বল। আব্বা, আমি কি বলবো? আমার কিছু বলার নাই। আমি নিরুপায়, তোমরা যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে বাপ, আগামীকালকে তোমাদের আমি বিয়ে দেব। ঠিক আছে। মা, তুমি এটা কি করেছো? বাপ, পরিস্থিতি এমন হয়ে গেছিল, আমার কিছু করার ছিল না। না, আমার মেয়ে বউকে আমি কাউকে দেব না, আমি ওদেরকে ফিরিয়ে আনবই। সেলিম, বাপ যাসনি। হাসি, সেলিম, হাসি, হাসি। মা, হাসি, মা, হাসি, ও মা, তোমার কি হলো? হাসি, মা, ও মা, হাসি, মা, হাসি। মা, দাদি, আব্বা তাড়াতাড়ি আসো, মা কথা বলছে না। মা, ও মা, মা, ও মা, হাসি, মা, হাসি, হাসি, কি হয়েছে তোমার? হাসি, মা, তোমার কি হলো? সেলিম, হাসি,
হাসি, এটা আমার সন্তান? মা, এটা কে? ভাই, তুই আমার বউ সন্তানকে ফিরিয়ে দে। সেলিম, চুপ কর। হাই, এদিকে আয়। দেখ সেলিম, আজ 4-5 বছর হয়ে গেল তুই বিদেশ থেকে বাড়ি আসিসনি। আমরা তো ভেবেছি তুই মরেই গেছিস। তোর মেয়েটার কথা ভেবে আর তোর বউয়ের সম্মান বাঁচাতে আমি হাসিকে বিয়ে করেছি। আমার কিছু করার ছিল না। আর এখন আমাদের সাজানো সংসার, ওদেরকে আমি ছাড়তে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দে। না ভাই, আমি তোর পা ধরে বলছি, আমি মরে যাব। আমার বউ মেয়েকে ছেড়ে আমি থাকতে পারবো না। হাসি, তুমি অন্তত বোঝার চেষ্টা করো, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আর ওই সন্তানটা আমার। তুমি আমার সাথে ফিরে চলো। এটা সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে তাহলে আমার মেয়েটিকে অন্তত ফিরিয়ে দে। আমি বাকি জীবনটা আমার সন্তানকে নিয়ে কাটিয়ে দেব। তুই শুধু তোর কথাই ভাবলি? মেয়েটা তোকে চেনেও না। তুই শুধু ওকে জন্মই দিয়েছিস, আর আমি ওকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছি। ওর কথা ভেবে এখন আমি সন্তানও নিইনি। ভাই, আমাদের সাজানো সংসারটা তুই নষ্ট করে দিসনি। তাহলে আর কি, আমার তো আর কিছুই থাকলো না। আমার ফিরে আসাটাই ভুল হয়েছে। এই দুনিয়ায় থাকা বলতে শুধু আমার মা। দোয়া করি তোরা ভালো থাক। আমার মাকে নিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাব, কারণ এই গ্রামে থাকলে তোদের সাথে দেখা হবে। দেখা হলেই তো তোদেরও খারাপ লাগবে আর আমারও কষ্ট হবে। ভালো থাকিস রে, ভালো থাকিস।